ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, পতিত সরকারের নতজানু নীতির কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছিল। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ, ছেলে জয়, এই বংশ বাংলাদেশের সম্পদ লুটপাট করে সব বিদেশে পাচার করে দিয়েছে। ভারতে বসে বসে তিনি বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। বহু তাদের অবৈধ অর্থ এবং তাদের আরও সাহায্যকারী দেশ আছে, তারাও তাদেরকে নানাভাবে অর্থবিত্ত যোগান দেয়। এটি দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা এখন উঠে পড়ে লেগেছে। আমাদের দেশ শান্তিতে থাকুক, আমাদের প্রতিবেশী কখনোই চায় না। শুধু ব্যক্তি চিন্তা না করে সবার আগে দেশকে গুরুত্ব দিয়ে সামনের দিনগুলোতেও ষড়যন্ত্র মোকাবেলা করে জাতিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমদ। বিএনপি একটি রাজনৈতিক দল, যেই দল বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে রাজনীতি করে, এবং আমরা আশা করি যে আগামী দিনগুলোতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করব। এদিকে রাজধানীর কাফরুলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি আমিনুল হক। বলেন, স্বৈরাচারের দোসররা বিদেশি প্রভুদের সহযোগিতায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা দেশীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বসে তারা এখন পর্যন্ত আপনাদের উপরে এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখার চেষ্টা করছে। মব জাস্টিসের নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদের বিচারের দাবিও জানান তিনি। মব জাস্টিসের নামে যারা আইন হাতে তুলে নিচ্ছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। করেন তাদেরকে।